ভারতের ষড়যন্ত্রে ব্রাজিলকে বাংলাদেশের সাথে খেলতে রাজি হয়েছে, যে ভারতের কোটি কোটি টাকা ব্যয় হবে সেই ব্যয়টা পুষিয়ে নিতে তারা কি ব্রাজিলকে পুশ করেছে যেন ব্রাজিল বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলে, যারা এমনটি মনে করতেছেন। বাট তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, ভারতের কিন্তু বিশ্ববাজারে একটা হিউজ ডিমান্ড আছে। এখন আপনি বলতে পারেন কি ডিমান্ড। আপনি যদি কখনো কোনো বিদেশির সাথে ফোনে কথা বলেন, আপনি যে বলেন যে আই এম বাংলাদেশি, তখন কিন্তু ওই বিদেশি সহজে বাংলাদেশকে চিনতে পারে না। বাট আপনাকে তখন বলতে হবে যে আমাদের নেইবার কান্ট্রি ভারত, অর্থাৎ আপনি যখন ইন্ডিয়ার পরিচয় দেবেন তখন তারা বুঝতে পারে ও ইন্ডিয়ার পাশের দেশ বাংলাদেশ। তো এক্ষেত্রে আমি কেন কথাটা বললাম এই ডেফিনিশনটা আমি আপনাকে পরে দিচ্ছি। বাট তার আগে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন, বামন হয়ে চাঁদের দিকে হাত দেওয়া আর চাঁদ যখন বামনের দিকে উকি মারে আর সেই চাঁদকে ফেরত দেওয়া, এটা কিন্তু আসলে যুক্তিযুক্ত না। কেননা ভারত কিন্তু আপনার ব্রাজিলকে আমন্ত্রণ করেছিল, আর ব্রাজিল নিজের থেকে বাংলাদেশের সাথে খেলতে চেয়েছে। যেমনটা হলো আপনার ভারত বামন হয়ে চাঁদের দিকে উকি দিল, আর চাঁদ আপনার ব্রাজিল কিন্তু নিজে থেকে বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে। তো এখন তারা বলতেছেন যে ভারতের একটা বিশাল অঙ্কের ব্যয় হবে, সেই ব্যয়টা তারা পুষিয়ে নিতে ব্রাজিলকে পুশ করছে যেন ব্রাজিল একটা বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলে। হ্যাঁ, এখানে যে ভারতের একটা বিশাল ব্যয় হবে, সেই মেইন যে ব্যয়টা সেটা হচ্ছে প্লেন ভাড়া, যে কোটি কোটি টাকা ব্যয় হবে যদি কোনো কারণে ব্রাজিল বাংলাদেশের সাথে সেই ম্যাচটা খেলে, হয়তো সেই ভাড়াটা বাংলাদেশের বহন করতে হতে পারে, যেখানে বাংলাদেশের একটা লস হবে। আরেকটা যেটা বিষয়, যে এটা একটা ব্রাজিলের বাণিজ্যিক একটা চক্রান্ত, যে ব্রাজিলের একটা বাণিজ্যিক খাত তারা পুষিয়ে নিতে আসছে এবং তাদের ম্যাচ ফিটা যেন আরো বেশি হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, যদি কোনো কারণে ব্রাজিল বাংলাদেশের সাথে ম্যাচ খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একটা বড় অঙ্কের টাকা বা যাই হোক ফেসিলিটিস গুলো সেগুলো ব্রাজিলকে দিতে হবে, এইখানে ব্রাজিল একটা উপকৃত হবে। বাট তার আগে কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, এখানে শুধু কি ব্রাজিল বাণিজ্যিকভাবে উপকৃত হবে, বাংলাদেশ হবে না এমন তো হতে পারে যে টুডে টুমোরো যে লাতিন আমেরিকার দেশগুলো আছে এবং ইউরোপ কান্ট্রির যে দেশগুলো আছে তারাও বাংলাদেশকে ইনভাইট করতে পারে। যখন বাংলাদেশ ওই দেশে তখন খেলতে যাবে তখন ওই দেশগুলো তো বাংলাদেশকে আপনার খরচ বহন করতে হবে। এদিক থেকে কিন্তু বাংলাদেশও কিন্তু অনেক উপকৃত হচ্ছে। যারা বলতেছেন যে এনডিআর আসলে এখানে ষড়যন্ত্র করে লাভটা কি, তাহলে এখন এনডিএ নিয়ে কথা বলতে হয় যে আসলে তাহলে এনডিএ এখানে ষড়যন্ত্র করতেছে কেন, তাদের কি খরচটা পুষিয়ে নেওয়ার জন্য না? তার আগে আপনাকে বুঝতে হবে এনডিএ কিন্তু আসলে 10-20 কোটি লোক না, তাদের 140 কোটির লোক, এবং তাদের দেশের যে ডিমান্ড বিশ্ববাজারে কিন্তু তাদের একটা ডিমান্ড আছে। আর আপনি যদি আরো একটা জিনিস ভালো করে যদি অ্যানালাইজ করেন, দেখবেন যে বিশ্ববাজারে যে বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে কিন্তু এনডিআর কর্মকর্তারা আছে। সো এক্ষেত্রে তাদের কিন্তু একটা ডিমান্ড কিন্তু তাদের যে দেশের যে পরিচিতি তারা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে, সেটা কিন্তু আমরা বাংলাদেশ করতে পারিনি। এবং আপনাকে এটাও মানতে হবে, যদি ব্রাজিল যদি কোনো কারণে ইন্ডিয়ায় খেলতে আসে সেই ব্যয়টা কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বহন করবে না, তাদের বিভিন্ন এজেন্সি আছে তারা বহন করবে। তো এই ক্ষেত্রে আমরা আগেও দেখেছিলাম যে অনেক বিগ বিগ টুর্নামেন্ট তারা আয়োজন করেছিল এবং সেগুলোতে তারা সফল হয়েছিল। তো ব্রাজিল আসলেই যে তাদের একটা ব্যয় হবে এমনটা না। এখন ব্রাজিল বাংলাদেশের সাথে খেলতে বাংলাদেশের উপকারটা কি হবে, যে বাংলাদেশের যে মেইন টিম বর্তমান যেটা আছে এটা কিন্তু আসলে যে বড় ন্যাশনাল একটা বড় টুর্নামেন্ট, অর্থাৎ আপনার ব্রাজিল কিন্তু এর আগে 150-এর নিচে কোনো দলের সাথে খেলেন, তারা 150-এর বিষয়ে যে র্যাঙ্কিং ছিল এই দলগুলোর সাথে খেলেছিল। এখানে বাংলাদেশের কিন্তু র্যাঙ্কিং হচ্ছে আপনার 181। এই ক্ষেত্রে বাংলাদেশের বড় বেনিফিটটা কি হবে, যে বাংলাদেশ একটা বড় দলের সাথে খেলার সুযোগ পেলো, আর টুডে টুমোরো লাতিন আমেরিকা ইউরোপ আমেরিকা এই দেশগুলোর সাথে খেলার মতন তারা ডাক পেয়ে যাবে। বাট এখন অনেকে বলবে যে বাংলাদেশের যে এই যে একটা ব্যয় হবে এই ব্যয়টা তো তাদের এই পিছনে না করে, অর্থাৎ ব্রাজিলের পিছনে না করে বাংলাদেশে অনেক ঘরোয়া টুর্নামেন্ট গুলো আছে বা যে একাডেমি গুলো আছে সেগুলোর পিছনে করতে পারে। সো আমরা কিন্তু, যদিও আমার বয়সটা কম, আমরা কিন্তু এটা ভালো মতোই জানি যে বাংলাদেশ যখনই কোনো একটা বড় দেশের সাথে হেরে যায় তখনই একটা কথাই উঠে আসে যে আসলে তো এই ব্যয়টা এই দেশের পিছনে না করে বাংলাদেশের লোকাল টুর্নামেন্ট অথবা ঘরোয়া যে টুর্নামেন্ট গুলো আছে এইখানে করলে এখান থেকে খুব ভালো প্লেয়ার উঠে আসতো। বাট আপনি কতদিন ঘরোয়া টুর্নামেন্টের প্লেয়ার দিয়ে খেলবেন? আপনাকে তো একটা সময় ওই প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে হবে। টুডে টুমোরো ওই প্লেয়ারগুলো আপনার দেশের হয়ে কিন্তু বড় বড় দেশের সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সো তারা যদি এখন থেকেই যদি তারা এই অনুপ্রেরণা পায় যে আমরা ব্রাজিলের মতন দেশের সাথে খেলেছি, তো এই ক্ষেত্রে অন্য দেশ কিছুই না, কেননা ব্রাজিল 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এই যে তাদের ভিতর যে একটা মনোভাব তৈরি হবে এটাও কিন্তু অনেক বিশাল। সো যারা মনে করতেছেন যে আসলে ভারতের ষড়যন্ত্রে ব্রাজিল বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচের আয়োজন করবে বা খেলতে চাচ্ছে এবং এখানে বাংলাদেশের বিশাল একটা লস হবে, সো আমি আমার পারপাস থেকে বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের যদি সাময়িক সময়ে তাদের কিছু অর্থ ব্যয় হয়, সো এক্ষেত্রে আমাদের মেইন বেনিফিটটা কিন্তু আমরা ইন ফিউচার পাবো। আমাদের যে বয়স ভিত্তিক দলগুলো আছে এই দলের কিন্তু একটা বড় ফ্যাসিলিটি সেটা আমরা কিন্তু ব্রাজিলের কাছ থেকে নিতে পারবো। সো আমি মনে করি যে যদি কোনো কারণে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন এবং ব্রাজিলের ফুটবল ফেডারেশন এবং থার্ড পার্টি যেটা আপনার যে ফিফার অনুমোদন নিয়ে কিন্তু আয়োজনটা করতে চাচ্ছে, যদি সবকিছু মিলে যায় তাহলে আয়োজনটা বাংলাদেশের করা উচিত। তাছাড়াও আরো একটা মেইন যে প্রবলেম আছে, এর আগে কিন্তু বাংলাদেশের এশিয়ান কাপ আছে যেটা আপনার 3 অক্টোবর ফাইনাল হওয়ার কথা, তারপর বাংলাদেশের 6 অক্টোবর এই ব্রাজিল এবং বাংলাদেশের যে প্রীতি ম্যাচ হওয়ার কথা। তো সবকিছু যদি মিলে যায় তাহলে বাংলাদেশের এই ম্যাচটির আয়োজন করা উচিত। এতে ইন ফিউচার হয়তো টুডে একটা বিশাল অঙ্কের একটা অর্থ ব্যয় হবে, কিন্তু ইন ফিউচার বাংলাদেশের অনেক উপকার হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।